ভারতে স্মার্টফোন বাজারে বড় পরিবর্তনের ইঙ্গিত। কিছুদিন আগেও বিভিন্ন শহরে নতুন নতুন শোরুম খুলে অফলাইন মার্কেটে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছিল স্মার্টফোন ব্র্যান্ডগুলো। কিন্তু এখন সেই কৌশলেই বড় পরিবর্তন। চীনা স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস এবং রিয়েলমি আবারও ফিরে যাচ্ছে অনলাইন ফার্স্ট মডেলে, অর্থাৎ দোকানের বদলে অনলাইন প্ল্যাটফর্মেই বেশি গুরুত্ব দিচ্ছে এই সংস্থাগুলি। কিন্তু কেন এই পরিবর্তন? এর প্রভাব পড়বে কার ওপর? ক্রেতা, দোকানদার নাকি পুরো স্মার্টফোন বাজারে? কেন অনলাইনে ঝুঁকছে স্মার্টফোন ব্র্যান্ডগুলো? দোকানদারদের ওপরের প্রভাব এবং ভবিষ্যতে স্মার্টফোন কেনার অভিজ্ঞতা কিভাবে বদলাতে পারে? স্মার্টফোন শিল্প এখন বড় একটি সমস্যার মুখে পড়েছে, আর সেই সমস্যার নাম কম্পোনেন্টের দাম বৃদ্ধি। বিশেষ করে মেমরি, স্টোরেজ, চিপ এই গুরুত্বপূর্ণ উপাদানগুলোর দাম গত 1 বছরে প্রায় 3 গুণ পর্যন্ত বেড়ে গেছে। এর পেছনে বড় কারণ হল বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টারের চাহিদা বেড়ে যাওয়া। এই ডেটা সেন্টারগুলোতে প্রচুর পরিমাণে মেমরি ও স্টোরেজ ব্যবহৃত হয়। ফলে একই কম্পোনেন্টের জন্য স্মার্টফোন কোম্পানিগুলিকে এখন অনেক বেশি দাম দিতে হচ্ছে। স্মার্টফোন ব্যবসায় লাভের পরিমাণ অনেক ক্ষেত্রেই খুব বেশি নয়। বিশেষ করে মাস মার্কেট ব্র্যান্ডগুলো সাধারণত কম লাভে ব্যবসা চালায়। এই তালিকায় রয়েছে ওয়ানপ্লাস এবং রিয়েলমি। যখন কম্পোনেন্টের দাম হঠাৎ বেড়ে যায়, তখন এই কোম্পানিগুলির জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। কারণ দাম বাড়ালে বিক্রি কমে যেতে পারে, দাম না বাড়ালে লাভ কমে যায়। এই অবস্থায় খরচ কমানোর একটি সহজ উপায় হল অফলাইন রিটেল কমিয়ে দেওয়া। নতুন পরিকল্পনা অনুযায়ী ওয়ানপ্লাস তাদের অধিকাংশ স্টক এখন অনলাইন প্ল্যাটফর্মে পাঠাতে শুরু করেছে, অর্থাৎ অনলাইন বিক্রি বাড়ানো এবং অফলাইন দোকানে স্টক কমানো। এই সিদ্ধান্তের ফলে অনেক দোকানদার ইতিমধ্যেই তাদের ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে নতুন নির্দেশনা পেয়েছেন। এটি আগের কৌশল থেকে সম্পূর্ণ ভিন্ন, কারণ 2024 সালে ওয়ানপ্লাস ভারতীয় অফলাইন বাজারে বড়সড় সম্প্রসারণ শুরু করেছিল। তখন তারা রিলায়েন্স রিটেলের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক জিও মার্ট ব্যবহার করে সারা দেশে দোকানগুলিতে পৌঁছাতে শুরু করেছিল। কিন্তু এখন সেই পরিকল্পনা অনেকটাই বদলে যাচ্ছে। অন্যদিকে রিয়েলমি একই ধরনের পদক্ষেপ নিয়েছে। সংস্থাটি তাদের অফলাইন সেলস টিম ছোট করছে এবং ডিজিটাল বিক্রির দিকে বেশি মনোযোগ দিচ্ছে, অর্থাৎ অনলাইন মার্কেটপ্লেস, ই-কমার্স প্ল্যাটফর্ম, সরাসরি ডিজিটাল ক্যাম্পেইন এই মাধ্যমগুলির মাধ্যমে বিক্রি বাড়ানোর পরিকল্পনা করছে তারা। এই পরিবর্তনে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে অফলাইন দোকানদারদের মধ্যে। দক্ষিণ ভারতের সাউথ ইন্ডিয়া অর্গানাইজড রিটেলার্স অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে এই ব্র্যান্ডগুলোর জনপ্রিয়তা বাড়াতে বছরের পর বছর ধরে স্থানীয় দোকানদাররাই বড় ভূমিকা নিয়েছিলেন। কিন্তু এখন যদি কোম্পানিগুলি স্টক কমিয়ে দেয় বা অনলাইনেই বেশি বিক্রি করে, তাহলে অনেক দোকানের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারতে এখনও বিপুল সংখ্যক মানুষ স্মার্টফোন কিনতে দোকানে যেতে পছন্দ করেন, কারণ সেখানে হাতে নিয়ে ফোন দেখা যায়, ক্যামেরা পরীক্ষা করা যায়, দোকানদারের পরামর্শ পাওয়া যায়। যদি অফলাইন স্টক কমে যায়, তাহলে এই সুবিধাগুলো সীমিত হয়ে যেতে পারে। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারে ছোট ইলেকট্রনিক্স দোকানগুলো। ক্রেতাদের জন্য এই পরিবর্তনের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে। সম্ভাব্য সুবিধা: অনলাইনে বিক্রি বাড়লে অনেক সময় ডিসকাউন্ট ও বিশেষ অফার পাওয়া যায়। এতে ক্রেতারা তুলনামূলক কম দামে স্মার্টফোন কিনতে পারেন। অন্যদিকে দোকানে গিয়ে ফোন হাতে নিয়ে দেখার সুযোগ কমে যেতে পারে। এতে অনেক ক্রেতা শুধু অনলাইন রিভিউ দেখে সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন শুধু দুটি কোম্পানির সিদ্ধান্ত নয়, এটি স্মার্টফোন শিল্পের একটি বড় প্রবণতার ইঙ্গিত, যেখানে কোম্পানিগুলি খরচ কমাতে চাইছে, লাভের মার্জিন ধরে রাখতে চাইছে এবং ডিজিটাল বিক্রির উপর নির্ভরতা বাড়াচ্ছে। ভবিষ্যতে আরও অনেক ব্র্যান্ড একই পথে হাঁটতে পারে। স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা যত বাড়ছে, ততই বদলাচ্ছে কোম্পানিগুলির ব্যবসার কৌশল। কম্পোনেন্টের দাম বৃদ্ধি এবং লাভের চাপ এই পরিবর্তনের অন্যতম বড় কারণ। ফলে এখন প্রশ্ন উঠছে, ভবিষ্যতে কি স্মার্টফোন কেনার প্রধান মাধ্যম হয়ে উঠবে শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্ম? আর সেই পরিবর্তনের ধাক্কা কতটা সামলাতে পারবে ভারতের ঐতিহ্যবাহী ইলেকট্রনিক্স দোকানগুলো? সেই উত্তরই দেবে আগামী দিনের স্মার্টফোন বাজার। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। সপ্তাহের প্রথম দিন এবং বাংলা চৈত্র মাসেরও কিন্তু আজকে প্রথম দিন। আর এই প্রথম দিনে জীবনের নতুন অধ্যায় 23 জন নার্সিং
ছাত্রী তারা কিন্তু আজকে শপথ বাক্য পাঠ করলো। মনীষা ইনস্টিটিউট যে নার্সিং ইনস্টিটিউট রয়েছে সেখানে আজকের ল্যাম্পলাইট সেরেমনিতে 23 জন যে নতুন ছাত্রী প্রথম বর্ষের তারা কিন্তু আজকে শপথ বাক্য পাঠ করেন যে জীবনে তারা যে মানুষের সেবায় ব্রত হয়েছে তার কিন্তু আজকে এই শপথ বাক্যের মাধ্যমেই তারা কিন্তু আজকে নতুন অধ্যায় শুরু করলো। Practice my profession with dedication. To practice my profession with dedication. I will serve mankind with love and compassion. I will serve mankind with love and compassion. তাদের কাছে স্বপ্ন ছিল রাহুল ফাউন্ডেশন একটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা ভর্তি হওয়ার, এবং তারা নিজেদেরকে খুব গর্বিত মনে করছেন কারণ তারা এই শিক্ষা প্রতিষ্ঠানে তারা ভর্তি হতে পেরে। মনীষা নার্সিং যে ইনস্টিটিউট রয়েছে সেখানে তারা আজকে ভর্তি হয়েছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে মানুষকে সেবা করা যে দৃঢ় প্রতিজ্ঞা সেটা কিন্তু আজকে তারা প্রতিজ্ঞিত হলেন। এবং এই ল্যাম্প লাইট সেরেমনি অনুষ্ঠানে কিন্তু আজকে 3য় বর্ষে যারা পাস করেছেন তাদেরকেও কিন্তু সার্টিফিকেট এবং মেডেল দিয়ে সম্মানিত করা হয়। লেগেছে এখানে এসে, আমাদের খুবই আমরা আনন্দ পেয়েছি এখানে এসে এবং আমাদের খুবই ভালো লাগছে। একটা আশা নিয়ে এসছো এবং এই এডুকেশন সম্বন্ধে কি জেনে আসছো? এডুকেশন সম্বন্ধে জানতে চাই, আমাদের এখানে দায়িত্ব সম্মান, এখানে আমাদের অনেক কিছুই থাকতে হবে। বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা থেকে। কি নিয়ে ভর্তি হয়েছে এবং কিছু ভর্তি? জিএনএম নার্সিং নিয়ে ভর্তি হয়েছি, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আজকের দিনটা খুবই সুন্দর লেগেছে, নাচ নাটক এবং গান খুবই ভালো লেগেছে, এখানে আমি অনেক আনন্দও পেয়েছি। আমার রাহুল ফাউন্ডেশন মানে প্রথম থেকে খুব ভালো লাগে আর কি। আমার অনেকে এখানে পড়েছে, আমার সিনিয়ররা, তো তাদের সূত্রে আমি নাম শুনে এখানে অ্যাডমিশন নিয়েছি। আশা করছি আমিও পাস করে বেরিয়ে যেতে পারবো, থার্ড ইয়ারে একটা জব করব, নিজের পায়ে দাঁড়াবো, এই আর কি। এই প্রচেষ্টা নিয়ে আমি এখানে এসেছি। খুব ভালো লাগলো প্রোগ্রামরা, আমাদের সিনিয়র দিদিরা, আমাদের ম্যামরা খুবই ভালো অ্যারেঞ্জ করেছেন, আমাদের খুবই ভালো লেগেছে সবারই। আশা করছি আমরাও আমাদের জুনিয়রদের এরকম একটা প্রোগ্রাম দিতে পারবো। একটা যে ভয় থাকে সেই ভয়টা কি দূর হয়েছে? একটু একটু দূর হয়েছে, আরও থাকতে থাকতে আরও দূর হয়ে যাবে। তো আমাদের 5th ল্যাম্প লাইটিং অ্যান্ড ওয়ার্কিং সেরিমনি, তার সঙ্গে আমরা 5th ফ্রেশার্স ওয়েলকাম করলাম মেয়েদেরকে, ফার্স্ট ইয়ারের নতুন যারা এবছর 25-26 ব্যাচে ঢুকেছে তাদের জন্য। এটা কি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসছে? এরা বিভিন্ন জায়গা থেকে এসছে রাজ্যের। আজকে থেকে তারা নতুনভাবে ক্লাস শুরু হবে? না, ক্লাস শুরু হয়ে গেছে ওদের ডিসেম্বরে, 1 ডিসেম্বর থেকে ওদের সেশন শুরু হয়ে গেছে। আমাদের যে যখন ক্লিনিক্যাল ফিল্ডে পাঠাই, আমরা ক্লিনিক্যাল ফিল্ডে পাঠানোর আগে আমরা ওদেরকে এই টেকিং করিয়ে ওদের পাঠানো হয়, এই কারণে যে ওরা জানবে যে ওদের কী ধরনের কাজ করতে হবে এবং ডক্টর নার্স সদস্য কীভাবে বিহেভিয়ার করতে হবে, ওদের কি ফাংশন, সেটা এই টেকিং সেরিমনির মধ্যম দিয়ে ওদেরকে বুঝিয়ে দেওয়া হয়। এবং সেইভাবে ওরা গিয়ে ওদের যে সিনিয়র কলিগ আছে তাদের সঙ্গে সেইভাবে ওরা বিহেভিয়ার করে, সাথে সঙ্গে সেই অ্যাটিটিউড শো করে বা রেসপেক্ট দেয়, এবং পেশেন্টের সঙ্গে যে এমপ্যাথি, সিম্প্যাথি, ডেডিকেশন পেশেন্টের প্রতি কী থাকা উচিত, সেইগুলো এই ওভারটেকিংয়ের মধ্য দিয়ে ওরা সেটাকে উপলব্ধ করে এবং সেই উপলব্ধিটা ওখানে ওদের কাজের মাধ্যমে প্রকাশ পায়। 24 জন ভর্তি হয়েছিল, একজন অসুস্থতার কারণে সে আসেনি, আর 23 জন আজকে ওভারটেকিং নিয়েছে। বছরের কোর্স আছে? এটা 3 বছরের কোর্স। অতএব আজকের এই দিনটা তাদের কাছে খুবই গর্বের দিন, আনন্দের দিন। একদিকে যেরকম নতুন যারা ছাত্রী তারা ভর্তি হয়েছেন, তাদের যে আশা যে এখান থেকে শিক্ষা অর্জন করে মানুষের যে সেবায় তারা নিয়োজিত হবেন, সেই প্রতিজ্ঞা তারা আজকে করলেন। অপরদিকে 3য় বর্ষের ছাত্রীরা যারা এইখানে ভর্তি হয়েছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানে, সেখান থেকে তারা সুশিক্ষা পেয়ে আগামী দিনে মানুষের সেবায় তারা নেমে পড়বেন। রাহুল ফাউন্ডেশন থেকে সুভাষ দাস, আর+নিউজ।